এমন মা সবারই দুনিয়ার জমিনের মাধ্যমে ছিল রে মা। ও বাবা, আপনার মা ছিল। আল্লাহ তাআলা বলেন এই মায়ের গর্ভের মাধ্যমে মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগিয়ে দিয়েছি। আর ওই তারের মাধ্যমে মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে মায়ের তারের মাধ্যমে আমি সন্তানকে আস্তে আস্তে করে তিল তিল করে আমি সন্তানকে বড় বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবা, কোথায় ছিলাম, কোথায় আল্লাহ আনলো? মায়ের গর্ভের মাধ্যম থেকে। আবার কিভাবে আমাদেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে বড় বানাইলো। আবার আমার আল্লাহ তাআলা দেখেন কত বড় কুদরত। আল্লাহ তাআলা বলেন এই মায়ের নাভির সঙ্গে সন্তানের লাভির সঙ্গে লাগাইলো কেন? লাগাইতে পারতো, মায়ের নাভির সঙ্গে সন্তানের মুখ দিয়ে দিতে পারতো কি পারতো না? আমার আল্লাহ যে কত মায়ার ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও বাবা, এখনো পর্যন্ত যার মা বাবা বেঁচে আছে আল্লাহ তাআলা বলেন সকালবেলা ফজরের নামাজের পর কারো যদি মা বাবা এখনো পর্যন্ত বেঁচে থাকে ওই মায়ের চেহারা দেখলে আমার আল্লাহ তাআলা বলেছেন ওই কোটি কোটি টাকা খরচ করে হজ করতে যাওয়া লাগবে না। যার মা এখনো পর্যন্ত বেঁচে আছে বাবা, যার বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে ফজরের নামাজের পর বান্দা যখন মা বাবার চেহারার দিকে তাকাইবে আমার আল্লাহ বলেছেন ফেরেশতার দল আমার এই বান্দা মায়ের চেহারার দিকে এত মায়ার নজরে তাকিয়েছে, এই বান্দা আমল নামের ভিতরে মকবুল হজের সব লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, এখনো পর্যন্ত যার মা বাবা পৃথিবীর জমিনের মাধ্যমে বাবা বেঁচে আছে, আপনার মা আপনার জন্য জীবনে কত কষ্ট করেছে। আপনার মা ও বাবা, লম্বা আলোচনা আমি ওদিকে যাব না, আমি অল্প সময়ের মাধ্যমে বাবা আমার বক্তব্য শেষ করে দিব। লম্বা আলোচনা যে ঘটনা নিয়েছি 2-4 ঘন্টা বয়ান করার পর শেষ হবে না রে বাবা। আমি বলতেছিলাম আপনাকে ওই মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগিয়ে দিয়েছে, আর ওই তারের মাধ্যমে তিল 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 করে আস্তে আস্তে করে ওই মায়ের রক্ত দিয়ে আপনাকে আমার আল্লাহ তাআলা বড় বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মুসলমান, এ বান্দা আমার কত বড় কুদরত, এ বান্দা আমার কুদরতের দিকে যদি তাকাও, এ বান্দা আজ থেকে কাল কিয়ামত হয়ে যাবে কিন্তু বান্দা আমার আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করতে পারবা না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও পারদানিশি মা, আল্লাহ যে কত মায়ার আল্লাহ। আল্লাহ পাক বলেন এ বান্দা আমি আল্লাহ তাআলা চাইলে ওই মায়ের রক্তটা ওই বান্দার মুখের মাধ্যম দিয়ে দিতে পারতাম, কিন্তু না 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 না, আমি আল্লাহ তাআলা ওই মায়ের মাসিক নাপাক রক্তটা আমি আল্লাহ তাআলা এই পবিত্র মুখখানা দিয়ে বান্দাকে পবিত্রতা রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা এই পবিত্র বানানো মুখখানা দিয়ে দুনিয়ার জমিনের মাধ্যমে বান্দা এসে এই পবিত্র মুখখানা দিয়ে আমি আল্লাহর জিকির করবেন লা ইলাহা জোরে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা। মনে বড় আশা ছিল যাব মদিনা।
মনে বড় আশা ছিল যাব মদিনা, আশায় আছে সন্দেহনা। মনে পড়ে গেল রে বাবা, আমি কিছুদিন আগে ওই হাসপাতাল চলাফেরার মাধ্যমে ধর্মসভা করার জন্য গিয়েছিলাম রে বাবা। ওখানে বয়ান করার পর একটা বৃদ্ধ মা আমাকে বলে, হুজুর আপনি তো সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু আমার সন্তান, আমি সন্তানের জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছি। আমি মা কোনদিন এই সন্তানের কারণে ভালো জামা পরতে পারি নাই। আমি জামাটা তালি দিয়ে দিয়ে আমার সন্তানকে মানুষ বানিয়েছি। এই সন্তানকে বিবাহ করাইছি। এই সন্তান এখন একটা পাকা করে টাইলস লাগায় মার্বেল লাগায় বাবা ঘর দিয়েছে। আমাকে যদি ওই ঘরের মাধ্যমে একটা রুম দিয়েছিল, আমি রাত্রে বেলা একদিন ঘুমের কোথায় পেশাব করে দিয়েছি। আমাকে মেরে 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 ঘর থেকে বাহির করে দিয়েছে। এই কথা বলার পর আমি বললাম, মা তাহলে আপনি কোথায় থাকেন? ওই বৃদ্ধ মহিলা বলল, বাবা আমাকে একটা ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মাধ্যমে আমাকে রেখে দেয়। আমি মা ওই সন্তানের জন্য তবু কোনদিন বদদুয়া করলাম না। আজকে হুজুর আপনি দোয়া করতে বললেন, তবু আমি মা অন্তর ঠাকুরের সন্তানের জন্য দোয়া করে দিয়েছি। পৃথিবীর জমিনের মাধ্যমে ও বাবা, আপনি যদি টাকাওয়ালা হতে চান রে বাবা, আপনি যদি ইমানদার দুনিয়ার মাধ্যমে হতে চান রে বাবা, ওই মুরব্বী এখনো পর্যন্ত যার বেঁচে আছে, মুরব্বীকে সম্মান করেন বাবা। আপনার বাবা হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আপনার বাবার সঙ্গে যারা ঘোরাফেরা করতো তাদেরকে সম্মান করেন। ঈদের মাঝে আপনার বাবা বেঁচে থাকলে আপনি একটা লুঙ্গি হয়তো একটা লুঙ্গি কিনে দিতেন। আপনার বাবার সঙ্গে যারা পরিচিত ছিল তাদেরকে একটা লুঙ্গি মাগিয়ে করেন। আমার মালিক বলেছেন, আপনার বাবাকে দিলে যতটুকু সব হয়তো আল্লাহ তাআলা ওই হাদিয়ার বদলতে আমার মালিক বলেছেন আমি আল্লাহ তাআলা ওনার আব্বার কবরটাকে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, লম্বা আলোচনা আমি ওদিকে যাব না রে বাবা। এই দুনিয়াতে কেউ থাকবো না বাবা, কেউ থাকবো না। আজকে থেকে নিয়ে 100 বছর পর আমরা কেউ দুনিয়ায় থাকবো না। আজকে এমনই আছি, কালকে হয়তো আমাদের মাধ্যম থেকে কে জানি ফুরিয়ে যাবে। কার জানি ওই কাপড়ের কাপড়টা দরজার মাধ্যমে হাজির হয়ে গিয়েছে। কোন বাবার জানি ফজরের নামাজের পর মসজিদের মাধ্যমে মুয়াজ্জিন সাহেব এলান করে দিবে, ও বাবা এখনো পর্যন্ত ভাই মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে থাকো রে বাবা, মা বাবার সঙ্গে যদি কথাবার্তা বন্ধ করে থাকো, এখনো সময় আছে। ওই মা বাবার পাও ধরে ধরে মাপ নিয়ে আল্লাহর কাছে মাপ চাও। আর যদি এই হালাতে মা মরে যায়, তুমি কোনোদিন মায়ের কাছে এখনো পর্যন্ত তওবা করো নাই, মায়ের কাছে দোয়া নাও নাই। আমার মালিক বলেছেন, ওই মা যদি একবার সন্তানকে বদদুয়া দিয়ে দেয়, হাত তুলে দেওয়া লাগবে না, অন্তরের থেকে যদি বলে দেয়, আমার আল্লাহ বলেছেন ওই বান্দার জীবনে নামাজ
নামাজ ওই বান্দা যদি 10 বার মক্কার ভিতরে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে 5 ওয়াক্ত নামাজ কেন ওই বান্দা যদি 50 ওয়াক্ত নামাজও পড়ে ওই নামাজ বান্দার জন্য কোনো লাভ পর্যন্ত হবে না বাবা। এই জন্য বৃদ্ধ বাবা আপনার মা আপনাকে যখন গর্ভের মাধ্যমে ধারণ করেছে বাবা আপনার মা সংসারের সারাটি রাত পর্যন্ত জেগে জেগে সংসারের কাজ করেছে। আপনি ডেলিভারি হওয়ার আগের মাস হয়তো 9-10 মাস কারান্তে মা উঠতে পারে না, বাড়িতে কেউ মায়ের ব্যথাটা বুঝে না, ওই মা একমাত্র জন্ম দুঃখিনী মা বুঝতে পারে। এই মেহফিলের মাধ্যমে যত মা প্যান্ডেলের মাধ্যমে বসে আছে অনেকেরই মা ওই গভীর রাত হয়ে গিয়েছে, মা সারাদিন খেতে পায় নাই, সন্তান পেটের মাধ্যমে লেথি মারেছে, মায়ের বেদনা শুরু হয়ে গিয়েছে। এই শীতকালের রাত্রের মাধ্যমে বাবা ঘুমিয়ে গিয়েছে কিন্তু মা ওই ঘরের দেওয়াল ধরে ধরে কান্না করে। বাবা ডাক দিয়ে বলে ও পাড়াদের স্ত্রী কেন তুমি ঘুমাও নাই? তার মা বলে ও স্বামী ওই সন্তান আমাকে লাথি মেরেছে, আমার মার বেদনা